আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার, মুমিন মুসলমান ভাই বন্ধুগণ, আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম তার বিষয়বস্তু হচ্ছে রজওয়াত, বন্দিশ, বদনজর ধ্বংস করার আমল। রজওয়াত, বন্দিশ, বদনজর ধ্বংস করার আমল। অর্থাৎ এই আমলে অনেক কিছু জাদুবান থাকলেও নষ্ট হবে, সেটা এটা পরে রাখলাম। মেন হলো রজওয়াত, বন্দিশ, বদনজর ধ্বংস করার আমল। তো আমলটি যিনি করবেন উনি ফরজগারী জীবনযাপন করতে হবে, হক হালাল বেঁচে চলতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বিশেষ করে অন্যের হক যেন আপনার ভিতরে না ঢুকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে যিনি আমল করবেন। কারণ পরের হক খাইলে আল্লাহর হক, আল্লাহ একটা বন্ধার হক, একটা আল্লাহর হক, এটা হক করলে একটা হক করলে বাদ। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে ইচ্ছা করলে, কিন্তু বন্ধার হক মাফ করবে না। এই জন্য মাইটটা খাইতে হবে, হাসরের ময়দানে মাইটটা এই জন্য বেশি খাইতে হবে। যাই হোক, এগুলো বেশি চলবেন। অর্থাৎ নিজের উপার্জিত টাকা এই করবেন, নিজের টাকা নিজে খাবেন। অন্যের হক দিকে তাকানো দরকার নেই, খাওয়া দরকার নাই। যেটা আমাকে জাহান্নাম নিয়ে যাবে সেটা আমি করবো কেন? এই জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুক হাক্কুল এবার থেকে বেঁচে থাকার জন্য। তো প্রিয় বন্ধুগণ, আজকের বিষয় আমলটি সরাসরি আমলে চলে যাচ্ছি। আমলটি হচ্ছে, সর্বপ্রথম আপনারা যদি পারেন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, যদি পারেন, সম্ভব হলে। না হলে, আর যদি সম্ভব না হয় তাহলে আমল করবেন, শুরু করবেন। তবে উজু থাকতে হবে, উজু করে আমল শুরু করবেন। আমলটি করবেন আপনার দিনের বেলায়, জোহর নামাজের পরে। তো শুক্রবার হলে ভালো হয়, তবে শনিবার বাদ দিয়ে করবেন। শনিবার বাদ দিয়ে যে কোনো দিন করতে পারবেন। প্রথমে ইস্তেগফার, যেমন ইস্তেগফার অনেক আছে, যেমন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এটা করবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এটা 100 বার পাঠ করবেন, 101 বার। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এটা 100 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে দম দিবেন, পানি রাখবেন প্লাস লবণ রাখবেন, পানি ও লবণ এর মধ্যে দম দিবেন। এরপরে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম কমপক্ষে নিচে 3 বার পাঠ করবেন, উপরে 11 বার পাঠ করবেন দুরূদ ইব্রাহিম। ইসমে আজম 3 বার পাঠ করবেন, যে কোনো ইসমে আজম 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন সূরা ফাতিহা 21 বার পাঠ করে 21টি ফু দিবেন। সূরা ফাতিহা, সূরা নাস 21 বার পাঠ করে 21টি ফু দিবেন। সূরা ফালাক 21 বার পাঠ করে 21টি ফু দিবেন। সাথে থালা থুতু দিবেন, লালা দিবেন, লালা বা থুতু দিবেন, যেটা যেটা বুঝেন। সূরা ফাতিহা গেল, নাস ফালাক গেল। এরপরে আসেন আপনার একটা দোয়া, আলিকান তালিকান মালিকান। এই দোয়াটা আপনার এটা দিলে পাবেন, বা যারা অনেকে জানেন, এই দোয়াটারে 110 বার পাঠ করবেন। ওই এক বোর্ডে 110 বার পাঠ করে 110টি ফু দিবেন, একবার পাঠ করে 1টি ফু দিবেন। এরপরে আপনারা আসেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। সেল কাপ একটা দোয়া, সেল কাপের এটা 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। এরপরে সূরা যুকরুকের 19 নম্বর আয়াত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা 21 বার পাঠ করে 21টি ফু দিবেন ওই লবণে পানিতে। এরপর আছেন সূরা হাশরের শেষ 3 আয়াত। সূরা হাশরের শেষ 3 আয়াত 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। এবং সূরা তরিকের শেষ 3 আয়াত 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। এরপরে আপনার দুরূদ ইব্রাহিম 3 বার, উপরে 11 বার পাঠ করে ফু দিবেন। 3 বার করে 3টি ফু দিবেন, 11 বার করে 11টা ফু দিবেন। দুরূদ ইব্রাহিম না সর্বশেষ। এরপরে আগে তো আপনি নিয়ত করে নিয়েছেন আগেই, যে আল্লাহ আমার এই সমস্যার কারণে আমি আমল করতেছি, ইন্নামা আমল বিনিয়ত, আগে কিন্তু নিয়ত করে নেবেন। সর্বপ্রথম আমল করার শুরুতে আগে নিয়ত করে নেবেন। এরপরে আপনার সব রেডি হয়ে গেল, পানি পড়া, পানি পড়া আর লবণ পড়া রেডি হয়ে গেল। এই পানি পড়া লবণ পড়া আপনি কমপক্ষে 41 দিন খাবেন, সর্বনিম্ন 20 দিন খাবেন। আর 41 দিন খাইলে সবচেয়ে বেটার, 41 দিন খাইতে পারলে সবচেয়ে বেটার। মানে তোর লবণটা আপনি যখন ভাত খাইতে বসবেন তো ওখান থেকে লবণ কুদুর নিয়ে
মুখো দিয়ে পানি দিয়ে গিলে ফেলবেন, ভাতের সাথে খাইতে পারেন। এটা 3 বেলা খাবেন লবণটা। আর পানিটা তো সবসময় খাবেন, যখন পানি খাইতে হয় ওখান থেকে পানি খাবেন, এবং ওই পানি দিয়ে গোসল করবেন। যখন গোসল করবেন তখন বালতির মধ্যে এখান থেকে 1 গ্লাস পানি দিয়ে ওই বালতির পানিতে মিক্স করে এরপর গোসল করবেন। এই গোসলটাও করবেন কমপক্ষে 7 দিন। আর খাবেন কিন্তু 21 দিন, কমপক্ষে নিচে 21 দিন, উপরে 40 দিন, 41 দিন খাবেন পানিটা, এবং লবণটাও খাবেন। ইনশাল্লাহ আপনার রজতবন্দিশ কেটে যাবে। যদি দেখেন কাটতেছে না তাহলে আবার করবেন, 1 3 বার করবেন, 3 40 করবেন। 40 দিন বলছি না, 3 40 বার করবেন, তাহলে ইনশাল্লাহ কেটে যাবে। কারো একবারে কেটে যায়, কারো 2 বারে কাটে, কারো 3 বারে কাটে, কিন্তু একবার করলে 40 দিন পর্যন্ত খাইতে পারবেন, এরপর আবার করতে হবে। তো এভাবে করেন, ঠিক আছে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা লিল্লাহি ওয়া লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।